বৃষ্টি পড়লে সবার প্লে লিস্টে প্রথম গান ওটাই বাজবে। আমার বন্দুকটা নিয়ে আয় বলা, এই হারিয়ে যাওয়া ঘড়ি ঘুরিয়ে পাওয়া দেবদাস। হ্যালো এন্ড ওয়েলকাম, আমি রাজস্বী, আমার সঙ্গে রয়েছে আমার পার্টনার সুচন্দ্র, আর আমরা আমাদের চ্যানেল 22 ক্যারেট ফিল্মিতে চলে এসেছি আজকে একটা নতুন এপিসোড নিয়ে। আজকে যে সিনেমাটা নিয়ে আমরা আড্ডা দেবো সেটা একটা নস্টালজিয়া, স্পেশালি আর্লি 2000s অ্যান্ড লেট 90s কিডসদের কাছে। কেননা অবশ্যই এটা একটা প্রেমের সিনেমা আর বাংলা সিনেমা, কিন্তু এই সিনেমাটার ইম্প্যাক্ট আজ 17 বছর কমপ্লিট হতে চলেছে এই সিনেমাটা, কিন্তু 17 বছর পরেও এই সিনেমাটার ইম্প্যাক্ট অন্য অনেক কারেন্ট রোমান্টিক মুভির থেকে অনেক বেশি। একটা টলিউডের অন্যতম হিট জুটি, ঠিক আছে, তারা এই সিনেমা থেকে তাদের অ্যাকচুয়ালি জুটির ডেবিউ করেছিল। নিজেদের ডেবিউ তাদের আগে হয়ে গেছে, বাট জুটি হিসেবে ডেবিউ তারা এই সিনেমাটা দিয়ে করেছিল। আজকের দিনেও এই সিনেমাটার গান বৃষ্টি হলে সবার আগে প্রত্যেকের মনে পড়ে। আমার মনে হয় না দর্শকদের জন্য আর খুব একটা হিন্টসের দরকার আছে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আজকে আমরা আড্ডা দেব 17 বছর কমপ্লিট করতে চলা বাংলার অন্যতম রোমান্টিক আইকনিক মুভি প্রেমের কাহিনী, যাতে আমাদের দেবদা এবং কোয়েলদি রয়েছে, তাদের জুটির এটা প্রথম সিনেমা, এবং আর্লি 2000s অ্যান্ড লেট 90s কিডসদের জন্য এটা খুবই একটা ইমোশনাল সিনেমা। তো আমার সঙ্গে আমার পার্টনার সুচন্দ্র, ও একজন আর্লি 2000s কিডস। তো আমি সবার আগে সুচন্দ্রর থেকে জানবো যে তুই প্রেমের কাহিনী প্রথম কোন সালে বা কবে দেখেছিস? খুব সম্ভবত আমি খুব ভুল না করলে সিনেমা দেখা শুরুই করেছি মনে হয় প্রেমের কাহিনী দিয়ে, বা প্রথমে দেখেছি বা সেকেন্ড এরকম সিনেমা দেখেছি, টিভি দিয়ে দেখেছি। অ্যান্ড প্রেমের কাহিনী আমি খুব সম্ভবত দেখেছি 2015 সালে, অনেকটাই পরে, তখন অনেক সিনেমা চলে এসেছে। এবার প্রেমের কাহিনী সিনেমাটা অবশ্যই মানে 2015 সালে যেরকম দেখেছি, তখন থেকে একটা মানে হয় না নিজেদের ভেতরে একটা ব্যাপার থাকে। এবং বাকিটা তুমিও বলো যে দেবদা কোয়েলদির জুটি, ওই জুটির মানে ওই সিনেমাটার পরে ওদের জুটিটা আরো বেশি ফেমাস হয়েছে, এবং দেবদা কোয়েলদির যে ওরকম একটা জুটি থেকে এত সুন্দর সুন্দর পরে আরো সিনেমা করেছে, ওটা ওদের হচ্ছে একদম ফার্স্ট শুরু। অ্যান্ড দেন তারপরে আমাদের যেমন মানে প্রেমের কাহিনী আমার দেখার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করি। 2008-এর মুভি এটা, আমার সেটা মাধ্যমিকের বছর। তো আমি 2009 ওইরকমই 8-9 সালে দেখেছিলাম, কিন্তু তখন আমাদের না সিনেমা রিলিজ করার পর, এখন তো অনেক রকম অ্যাপ রয়েছে, টেলিগ্রাম থেকে শুরু করে বা এতগুলো ওটিটি রয়েছে, তাড়াতাড়ি চলে আসে, সেখানে আমরা খুব সহজে দেখতে পেয়ে যাই। তখন না তো ওটিটি ছিল, না তো তখন কেবল চ্যানেল, লোকাল কেবল চ্যানেল যেটা, সেটাও অনেক পরে, মানে সিনেমা রিলিজ হওয়ার প্রায় 3-4 মাস পর দিত। চ্যানেলে আস্তে আস্তে আরো দেরি হতো, বা কেবলেও যেগুলো চালানো হতো হল প্রিন্ট। তো আমরা তখন সিডি জোগাড় করতাম, বাড়িতে ভিসিডি প্লেয়ার ছিল। তো আমার এখনো মনে আছে প্রেমের কাহিনী, আমি তখনকার দিনে আমাদের 5 টাকা না 10 টাকা করে সিডি ভাড়া পাওয়া যেত একবেলার জন্য। একবেলার জন্য নিলে 5 টাকা, রাত নাইট স্টে সিডি রাখলে নিজের কাছে 10 টাকা ভাড়া দিতে হতো। তো সেরকম সিডি ভাড়া করে আমরা মানে বন্ধুরা, আমি আর আমার সঙ্গে যে সিনেমা দেখতো আমার বন্ধু, আমরা এরকম সিডি জোগাড় করে দেখেছিলাম। এবং এত সুন্দর একটা সিনেমা, এত ছিমছাম প্লটের ওপর প্রেমের কাহিনী, এত ছিমছাম গল্পের ওপর একটা সিনেমা, কোনো সেরকম কোনো বাড়তি অ্যাকশন নেই, কোনো লার্জার দ্যান লাইফ ব্যাপার নেই, একদম দুটো কিউট চকলেট বয় দেব এবং একটা খুব কিউট মেয়ে কোয়েল, তাদের দুজনের একটা লাভ স্টোরি এই সিনেমাটার মধ্যে দিয়ে আমরা দেখেছি, এনজয় করেছি। তো আমার মনে হয় প্রত্যেকটা টিনেজার বা যারা 20s মিড 20s এর ছেলেমেয়ে যারা, তারা এই সিনেমাটার এই লাভ স্টোরিটার সাথে নিজেদের জীবনের লাভ স্টোরিকে অনেকভাবে কানেক্ট করতে পারবে। তোর কি মনে হয়? হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের জেনারেশনটাই এখন এই দিকে ছুটছে। অ্যান্ড আমরা যে জেনারেশন থেকে বিলং করি, সেখানে প্রেমের কাহিনী একটা মাস্ট ওয়াচ মুভি আমাদের জন্য বেসিক্যালি। অ্যান্ড প্রেমের কাহিনী নিয়ে যদি বলি, আমি একটু সিনের ভেতরেই ঢুকতে পারে প্রেমের কাহিনীতে। প্রেমের কাহিনী ওই যে ফার্স্টে যে সিনটা ছিল, প্রেমের কাহিনী একটা কি ব্যাপার বলো তো, দেব আর কোয়েল একটা বন্ডিং দেখিয়েছে, সুন্দর একটা ফ্যামিলি ড্রামা দেখিয়েছে, তার উপরে কিছু কমেডি সিনও বেশ ভালো রকম ভাবে, ভালো কমেডি রিলিফ আছে সিনেমাটা।
স্পেশালি রঞ্জিত মল্লিকের রোল। রঞ্জিত মল্লিকের রোলটা আছেই। আমি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে কোয়েল যখন আসছে ওকে দেখতে দেখতে দেবের ম্যানুয়ালে পড়ে যাওয়া, হ্যাঁ ওইখানে, তারপরে ওখান থেকেই মেন জিনিসটা শুরু হলো। তারপরে হাতে ওর ঘড়িটা আটকে যাওয়া, দিয়ে ওই ঘড়িটার জন্য ছুটে বেড়ানো, অ্যান্ড তারপরে তো যেটা হয় সবসময় মানে আমরা নিজেদের লাইফের সাথে খুব কানেক্ট করতে পারি, বিশেষ করে কলেজ স্টুডেন্ট যারা, তারা বেসিক্যালি নিজেদের লাইফের সাথে কানেক্ট করতে পারে মুভিটাকে। তারপর মুভিটা তুমি বলো এবারে তোমার কিছু সিন যেটা খুব ভালো লেগেছে, এন্ড মানে কমিকের দিক। ফার্স্ট অফ অল আমি সিনের আগেও আমি বলবো আমার না ভীষণ ভাবে মানে অন স্ক্রিন কোয়েলকে বিশাল ভালো লেগেছে। মানে কোয়েল আমার কাইন্ড অফ আমার ক্রাশ বলা যেতে পারে। আমি ভীষণ কোয়েলের ভীষণ বড় ফ্যান। আমি যত ফিমেল অ্যাক্ট্রেস রয়েছেন টলিউডে, আমি কোয়েল মল্লিকের বিশাল বড় ফ্যান। আমার ভীষণ ভালো লাগে কোয়েলকে। আমি শুধুমাত্র কোয়েলকে দেখার জন্য মন যে করে উড়ু উড়ু সিনেমাটা হলে দেখতে গেছিলাম শুধু কোয়েলকে দেখবো বলে। তো প্রেমের কাহিনীটা তো কোয়েলকে অসম্ভব সুন্দর লেগেছে দেখতে, আর দেব কোয়েলের কেমিস্ট্রিও ভীষণ ভালো লেগেছে। আর কমেডি সিন যদি বলি, কমেডি সিন বললে আমার এই সিনেমায় এক এবং অদ্বিতীয় যার কথা সবার আগে মনে পড়ে এবং একমাত্র মনে পড়ে সেটা রঞ্জিত মল্লিক। নানা দাদার অত বড় মাপের একজন অভিনেতা, গোটা সিনেমাটা জুড়ে উনি এত ন্যাচারাল কমেডি করেছেন যে কোয়েলের বাবার রোল প্লে করেছিলেন উনি ওখানে, এবং ওই যে ওনার কানে শুনতে পাওয়ার যে একটা সমস্যা রয়েছে এবং সেটাকে এত সুন্দর কমেডিতে ডিরেক্টর সেটাতে পাঞ্চ করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে মানে কান থেকে মেশিনটা খুলে যাচ্ছে এবং সেটা অ্যাকচুয়ালি ওনার কানে যে শুনতে না পাওয়ার বিষয়টা ওটা কিন্তু একটা ট্র্যাজিক, মানে একটা দুর্ঘটনায় হয়েছিল, একটা দুর্ঘটনা এবং খুব ইমোশনাল ঘটনা। যে যুদ্ধে উনি মিলিটারি ছিলেন, তো সেখানে একটা কানের কাছে তার মানে বোম ব্লাস্ট হয়, তারপর থেকে তার এরকম স্মৃতি এই কানের। হ্যাঁ, কিন্তু ওই জিনিসটাকে সুন্দর কিন্তু কমেডি হিসেবে ফুটিয়ে তুলেছে। আর মানে তারপরে ওই যে প্রত্যেকটা কিছু থেকে কিছু ভোলা আমার বন্দুকটা নিয়ে আয় ভোলা, এই যে ব্যাপারটা মানে এটা এত সুন্দর গোটা সিনেমাটা জুড়ে রঞ্জিত মল্লিকের রোলটা এত কমিক রিলিফ দিয়েছে একটা প্রত্যেকটা ক্ষেত্রে। মানে বলছে সেই মানে দেব কোয়েলের কথাই বলছে যে গাড়িতে উঠে গাড়িতে বলছে যে তুমি এটা কিছু করতে পারছো না, তুলে নিয়ে আসো। হ্যাঁ, তো এবার মানে ওই পুরো বিষয়টা মানে আমার এত ভালো লেগেছে পুরো থ্রু আউট দ্য জার্নি। রঞ্জিত মল্লিকের রোলটা ভীষণ একটা ভালো রোল, মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল অ্যাজ ওয়েল অ্যাজ কমিক রিলিফও দেয় সিনেমাটার মধ্যে সব দিক থেকে। আচ্ছা, এইবার আমি তোমাকে বলি, আমরা সিনেমা দেখেছি, মাল্টি স্টার দেখেছি অনেক সিনেমাতে, তো এইখানে অনেকটা লাস্টের দিকে বা শেষের দিকে যিশু সেনগুপ্তর যে ক্যামিওটা, সেখানে যিশু সেনগুপ্ত অ্যাকচুয়ালি রঞ্জিত মল্লিকের, রঞ্জিত মল্লিকেরই যিশু সেনগুপ্ত আর্মি অ্যাকচুয়ালি বলতে গেলে। তো ওনার সাথে কোয়েলের বিয়ে ঠিক হয়েছিল, দেন ওই রকম একটা জায়গায় দেখা যেখানে দেব ছিল এবং সেখান থেকে অ্যাকশন থেকে বাঁচানো। তো যিশু সেনগুপ্তর ক্যামিও নিয়ে তুমি কি বলছো? আমার যিশু সেনগুপ্তর ক্যামিওটা খুবই ভালো লেগেছে, খুবই সিগনিফিক্যান্ট একটা রোল, এবং দেব আর কোয়েলের কিন্তু ওই যে মানে সিনেমার শেষে মিল হচ্ছে বা ওই জায়গাটাতে কিন্তু অনেকটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে এবং এখানে কোনো রকম নেগেটিভিটি আনা হয়নি। মানে খুব একটা মানুষের যে একটা ভালো দিকও আছে, সে যে মানে একটা স্যাক্রিফাইসিং দিক আছে। আমি মানে সত্যি কথা বলতে যখন খাদান রিলিজ করে দেব আর যিশু, আমার ভীষণভাবে প্রেমের কাহিনী মনে পড়ছিল, কারণ প্রেমের কাহিনী সম্ভবত দেব আর যিশুর ফার্স্ট স্ক্রিন শেয়ার। কেননা তার আগে দেব শুধুমাত্র আই লাভ ইউ আর অগ্নিশপথ করেছে, যেটা দুটোর কোনোটাতেই যিশু ছিল না। তো দেব যিশুর ফার্স্ট স্ক্রিন শেয়ার কিন্তু প্রেমের কাহিনী, আর তারপর এত বছর পরে এসে খাদান। তো প্রেমের কাহিনীর কথা ভীষণ মনে পড়ছিল। আর যিশুকেও তখন অসম্ভব সুন্দর মানে একটা রোমান্টিক হিরো অ্যাপ্রোচ রয়েছে যিশুর মধ্যে। আর একটা ক্যারেক্টার যেটার মানে কথা না বললে মানে প্রেমের কাহিনী বলতে গেলে, এবং সে কোনো একদম দেবদাস, যে হয়তো কোনো মনুষ্য ক্যারেক্টার না, কিন্তু আকাশ আর বর্ষার মিলনের পেছনে দেবদাসের ভূমিকা অপরিহার্য। তো ওই যে দেবদাসকে খুঁজে পাওয়া এবং সে যে বিশেষ করে ওই ট্রেনের সামনে থেকে দেবদাসকে বাঁচানো, যেখান থেকে কোয়েলের একটু একটু করে দেবের প্রতি ফিলিংসটা গ্রো করবে, তার আগে ভীষণ ভাবে ওদের মধ্যে একটা ব্যান্টারিং চলছিল, ওরকম কোনো ব্যাপার ছিল না কোয়েলের দিক থেকে অন্তত। আর দেবদাস একটা প্রাণী, বাট দেবের সাথে ওর যে কমিউনিকেশনটা আমার খুব ভালো লাগে, ভীষণ সুন্দরভাবে একটা প্রাণীর ক্যারেক্টার। এটা আমরা দেখেছিলাম বহুদিন আগে হাম আপকে হ্যায় কৌন সিনেমাটাতে, যেখানে ওখানে একটা কুকুর ছিল টমি, যে কুকুরটা একটা ভীষণ সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিল, এবং টমি যারা হাম আপকে হ্যায় কৌন দেখেছে তাদের সবার খুব মানে একদম চেনা পরিচিত নাম। সাদা ছোট্ট কুকুর রোলটা, মানে ওই কুকুরের একটা রোল ছিল যেখানে ওই মানে
ভীষণ ওই পেটদের প্রতি যে একটা ভালোবাসা, একটা তারা যে একটা কত সিগনিফিকেন্ট ভূমিকা মানুষের লাইফে নিতে পারে ফ্যামিলির মধ্যে ঢুকে এলে। সবথেকে বড় কথা নামটা, হ্যাঁ, দেবদাস। নামটা কিন্তু খুব কারণ দেবদাস নামের আমরা জানি হিস্ট্রিটা কি, তো সেই অনুযায়ী দেব নিজের কথা ভেবে দেবদাস নামটা দিয়েছে। হ্যাঁ মানে ওটাই তো। এবার এবং কিছু কিছু সিন ভীষণ ইমোশনাল সিন, মানে কমেডি বা রোমান্টিকের মাঝে কিছু ইমোশনাল সিনসও আছে, লাইক ওই ট্রেনের ওখান থেকে দেবদাসকে বাঁচানো, বা যে সময়টাতে দেব জানতে পারছে যে রঞ্জিত মল্লিকের 3টে গুলি লেগেছিল, যার একটা গুলি তখনও বের করা যায়নি, পসিবল হয়নি অপারেশন করে, এবং রঞ্জিত মল্লিক যে ক্যারেক্টারটা যে কোনো দিন মরে যেতে পারে, এবং ওই সময় দেবের যে স্যাক্রিফাইসের ডিসিশনটা আমার এখনো মনে আছে। ওই যার প্রেমে ছিল মন শ্রাবণে ও ফাগুনে, ওই শানের স্যাক্রিফাইসটা বাজে, কাটা তারের মধ্যে দেবের ওই হাতটা চিপে রাখার, ওই কোয়েলের ঘড়িটা ওর হাতের মধ্যে রয়েছে, রক্ত বয়ে যাচ্ছে। আমি সিডি প্লেয়ারে যখন দেখতাম এই সিনটা না হলেও 10 বার আমি ব্যাকওয়ার্ড করে দেখতাম। তো এই সিনগুলো না ছোটবেলা তো ছোটবেলায় দেখেছি ন্যাচারালি, আমি তখন 10-এ পড়ি, মাধ্যমিক দেবো, ওরকম টাইপের প্রেমের মানে তখন পুরোটাই ওই ইমোশনাল ব্যাপারটাই কাজ করে। তখন অত কেউ সিনেমার প্লট, আমার সিনেমার মানে সিনেমাটিক অ্যাঙ্গেলে সেটা কতটা ভালো বা খারাপ, এগুলো তখন সত্যি কথা বলতে মাথায় এত কাজ করে না। তখন শুধুমাত্র ওই ক্যারেক্টারগুলো আমাদেরকে টাচ করে যায়, আকাশ, বর্ষা, এই ক্যারেক্টারগুলো টাচ করে যায়। তো এই সিনটা আমার ভীষণ একটা প্রিয় সিন ছিল। আর একটা সিন যেটা যেখানে দেব হারিয়া খেয়ে পুকুর পাড়ে, যেখানে মানে ও নিজেকে পুরো আউটবাস্ট করে দেবে, সেই বলবে যে মানে ওই যে আমার ওই হারিয়ে যাওয়া ঘড়ি ঘুরিয়ে পাওয়া দেবদাস, এই প্রত্যেকটা জিনিসের মানে এই যে হ্যাঁ মানে ওর যে ইমোশনাল আউটকামটা, যে ও জানছে যে হয়তো কোয়েল কোনোদিনই ওকে অ্যাকসেপ্ট করবে না, তারপরে ও কোয়েলকেই ভালোবেসে যাবে, এই মানে এই বিষয়টা আমার ওই সিনটা ভীষণ টাচি লেগেছিল। যদিও এই সিনটা নিয়ে পড়ে অনেক রকম মানে দেবকে তো কন্ট্রোলের শিকার হতে হয়নি, তো এই সিনটা নিয়ে দেবকে প্রচুর ট্রোলও করা হয়েছে পরবর্তী সময়ে। যারা আমার স্কুলে অনেক বন্ধু বান্ধব ছিল যারা দেবকে সোফার পছন্দই করতো না, একদম দেব হেটার্স বলা যায় কোট আনকোট, তারা এই সিনটা নিয়ে প্রচুর মিমিক করেছে, কমেডি করেছে এটা নিয়ে। কিন্তু ওই বয়সে ওই সিনটাই কোথাও গিয়ে যেন একটা আলাদা ইমোশন যোগান দেয় মানে দর্শকদের মনে, অন্তত টিনেজার ছেলেমেয়েদের মনে। তো ওভারঅল প্রেমের কাহিনী, আর বিশেষ করে প্রেমের কাহিনীর গান। হ্যাঁ আমি ওটাই আসছিলাম যে প্রেমের কাহিনী শুধু অ্যাক্টিং বা স্ক্রিপ্ট রাইটিং বা এইসবের দিক দিয়েও ফেমাস, যতটা তার থেকেও বেশি ফেমাস গানের জন্য। ওই প্রেমের গান বললে একটা গানই আমাদের মাথায় সবার আগে, মানে এখনো বৃষ্টি বললে সবার প্লেলিস্টে প্রথম গান ওটাই বাজে, এন্ড তারপরে জিৎ গাঙ্গুলি, মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি, মানে কোনো কথা হবে না, কারণ শুধু প্রেমের কাহিনী বলে না, ওই কন্টেম্পোরারি টাইমে যত কমার্শিয়াল সিনেমা তার গান হিটের পেছনে চাবিকাঠি একটাই লোক, দ্যাট ইজ নান আদার দ্যান জিৎ গাঙ্গুলি। তো জিৎ গাঙ্গুলির ভূমিকা ওই টাইমে একটা সময় কিন্তু ছিল যখন আমরা 90s এর বা লেট 80s বা 90s এর সিনেমাগুলো আমরা পরে টিভিতে দেখতাম, প্রসেনজিৎ চিরঞ্জিতের, আমরা কিন্তু গান এলেই চ্যানেল ঘুরিয়ে দিতাম। এটা কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে গান এলে চ্যানেল ঘুরিয়ে দেবো, গান গেলে আবার এসে দেখবো। তো তখন কিন্তু এই জিৎ গাঙ্গুলি কিন্তু মিথটা ব্রেক করে, এবং জিৎ গাঙ্গুলি আসার পর কিন্তু গান আগে হিট হতো সিনেমা, আমরা সঙ্গীত বাংলায় আগে সিনেমার গানগুলো দেখতাম, দেন সেই গানগুলো কিন্তু সিনেমা রিলিজ করতে করতে অলরেডি প্রত্যেকের মুখে মুখে ঘুরতো সেই গানগুলো। তখন এত মোবাইলের ব্যাপার ছিল না, এত ইউটিউবের ব্যাপার ছিল না, ছিল বাট লোক তত ইউজ করতো না, কিন্তু মানুষ কিন্তু সিডি জোগাড় করতো, সিডিতে গানগুলো জোগাড় করতো, সিডি প্লেয়ারে শুনতো, বা যাদের মাল্টিমিডিয়া সেট ছিল তারা তখন ওই কোনো সিডি লাইব্রেরি থেকে বা এরকম জায়গা থেকে নিয়ে গানটা নামিয়ে আনতো, ক্যাফে থেকে গিয়ে নামিয়ে আনতো, এনে বারবার শুনতো। সেই গানগুলো যখন হলে হতো, বিশেষ করে যদি কোনো নাচের গান হতো, এখন আমার মনে আছে লোক রীতিমতো পর্দার মানে সামনে গিয়ে নাচতো, পাগলুতে তো কত হলে চেয়ার ভেঙেছে তার কোনো ইয়ত্তা নেই। তো এইরকম জিৎ গাঙ্গুলি কিন্তু মিথটা ব্রেক করে, জিৎ গাঙ্গুলি ওই জনারটা ক্রিয়েট করেছে অ্যাকচুয়ালি, যে গানটাও ইম্পর্টেন্ট। তখনকার দিনের মানে যে কটা আমরা সিনেমা দেখেছি ওই টাইমটায় বেসিক্যালি কমার্শিয়াল, হ্যাঁ সিনেমাগুলো হিট হতো কিন্তু আগে ওই গানটা আমরা শুনতাম, দেন ওই গানের টানে আমরা সিনেমাগুলো দেখতে যেতাম। এন্ড নায়ক নায়িকা তো আছে অবশ্যই, হ্যাঁ মানে ওটাই বলছি যে ওই মিথটা ব্রেক করেছিল, যে আমরা যে সময় গান দিলে ঘুরিয়ে দিতাম চ্যানেল, সেই গানের জন্যই বসে থাকতাম, এবং হলে দেখতে গেলে ওই গান যখন আসবে তখন একটা আলাদা উন্মাদনা দর্শকদের মধ্যে কাজ করতো। তো ওভারঅল প্রেমের কাহিনী ভীষণ একটা নস্টালজিক সিনেমা।
আজকে তার 17 বছর কমপ্লিট হবে, 2008-এ রিলিজ। তো 17 বছর পরেও প্রেমের কাহিনী কিন্তু আজও ইভিনিং, আমার এখনো মনে আছে আমাদের চ্যানেলে যখন ফার্স্ট কি সেকেন্ড ভিডিও হয়, তো তখন কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট হয়েছিল প্রেমের কাহিনী নিয়ে এপিসোড করা। তো যিনি রিকোয়েস্ট করেছিলেন, আশা করি তিনি এই ভিডিওটা দেখলে খুব খুশি হবেন যে তার রিকোয়েস্টে আমরা সিনেমা নিয়ে আড্ডা দিয়েছি, এবং খুব সিগনিফিক্যান্ট একটা টাইমে যেখানে প্রেমের কাহিনী 17 বছর কমপ্লিট হচ্ছে। তো আজও কিন্তু আকাশ আর বর্ষা খুব চেনা পরিচিত দুটো হাউসহোল্ড নাম, তাই না? যে আকাশ আর বর্ষা কিন্তু আজও সবার মুখে মুখে করে, রিমঝিমে ধারাতে আজও সবার মুখে মুখে করে, এবং মানে বিশেষ করে এই গানটা আরো বেশি হয়তো মানুষের মনে দাগ কেটেছে জাস্ট বিকজ মেল ভার্সনটা শান এবং ফিমেল ভার্সনটা নানা দেন শ্রেয়া ঘোষাল গেয়েছে, সেই জন্য হয়তো আরো বেশি মানুষের মনে থেকে গেছে গানটা। কিন্তু ওভারঅল বলবো প্রেমের কাহিনী আই গেস সবারই দেখা। তো যাদের অনেক দিন দেখা নেই বা যারা এখনো দেখেনি, বা এখনকার জেনারেশনের যারা ছেলে মেয়ে তারা যারা প্রেমের কাহিনী দেখেনি, আমি বলবো 17 বছর কমপ্লিট হচ্ছে সিনেমাটা, অবশ্যই দেখে নাও, অবশ্যই দেখে নাও। মানে ইটস আ ভেরি গুড টু ওয়াচ মুভি। ফিল গুড হয় না, একটা ফিল গুড ব্যাপার থাকে। কিছু কিছু সিনেমা তোমাকে বিশাল এন্টারটেনমেন্ট প্যাকেজ দেবে না, কিছু কিছু সিনেমা তোমাকে হয়তো ওরকম বিশাল মার দাঙ্গা অ্যাকশন ওরকম ভাইবস দেবে না, কিন্তু এটা তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টা দেখে ওঠার পর তোমার ভেতর মনটা ভালো হয়ে যাবে। এন্ড ওভারঅল সিনেমাটা আমি যদি বলি, মানে দেবকোলকে দেখে মনে হবে না যে ওরা সিনেমা করছে, অ্যাকচুয়ালি টোটাল একটা মনে হচ্ছে আমাদের জেনারেশনে ঘটছে একটা ফ্যামিলি টাইপ এরকম। হ্যাঁ, মানে দুটো পুরোপুরি ফ্যামিলি ড্রামা, দুই বন্ধুর দুই ছেলে মেয়ে। তো তার ওটাই বলছি যে একটা ফিল, মন ভালো হয়ে যায় না। প্রেমের কাহিনী এমন একটা সিনেমা যেটা দেখার পর যারা দেখেছে তারা তো আই গেস এগ্রি করবে, যারা দেখেনি তারাও দেখলে হয়তো নিশ্চয়ই এটা বলবে যে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো 17 বছর উপলক্ষে প্রেমের কাহিনী একবার না দেখা থাকলে দেখে নেওয়াই যায় একদম। অ্যান্ড আমরা অবশ্যই একজনের রিকোয়েস্টে প্রেমের কাহিনী করলাম, এবং তোমরা আমাদেরকে আরো রিকোয়েস্ট করতে থাকো, আমরা অবশ্যই সেই সমস্ত সিনেমা বা নিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করব। একদমই। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। অ্যান্ড আমরা খুব শীঘ্রই আবার আসবো, বেশ কিছু স্পেশাল এপিসোড আছে। হ্যাঁ। আগেই বলে রাখি যে আমাদের সামনে বেশ কিছু ইনোভেটিভ আইডিয়াস রয়েছে। শুধু সিনেমা সিরিজ নিয়ে আড্ডা দেবো এমন না, সিনেমা সিরিজ ওরিয়েন্টেডই, বাট কিছু অন্যরকম। সেই অন্যরকমটা কেমন সেটার জন্য তোমরা ওয়েট করো একটু, আশা করি তোমাদের ভালোই লাগবে। একদম। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকো।